বন্ধুরা, আজকে আমি এসেছি কচু পাতা নিয়ে। আপনারা কি চেনেন এই কচু পাতাটা? দেখুন তো, এই দেখুন মুড়িয়ে আছে কচু পাতাটা, দুধ কচুর পাতা। এই দেখুন, এটা মুড়িয়ে মুড়িয়ে আছে। এটাকে যখন একদম কচি অবস্থায় থাকে সেই সময় আমি তুলেছি। এই যে একদম দেখুন বন্ধুরা, পাতাটা একদম মুড়ে আছে। এই যে পাতাটা, এই যে পাতাটা, এটা দুধ কচুর পাতা। এই দেখুন, এই পাতাটাকে আমি এখান থেকে নিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এই যে লম্বা বোটাটা দেখতে পাচ্ছেন, এই বোটাটা আমি শুধু বাদ দিয়ে দেবো। দিয়ে এইখান থেকে নিয়ে আমি পাতাটা নিয়ে কীভাবে ছিঁড়ছি দেখুন। এই যে মোটা মোটা যে শিরগুলো, এই যে শিরগুলো, এইগুলো আপনারা একটু বাদ দিয়ে দেবেন। এই দেখুন, এই দেখুন, এই যে এই শিরগুলো একটু বাদ দিয়ে দেবেন। দিয়ে পাতাটার মাঝখানের অংশটা নেবেন। দেখুন বন্ধুরা, আমি কচুর পাতাগুলোকে নিয়ে নিছি। আর এই যে ডাঁটিগুলো, এগুলো পাতার শিরগুলোকে আমি ফেলে ফেলে দিয়েছি। এই দেখুন, এই শিরগুলো থেকে আমি পাতাটা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এইবার এই পাতাটাকে আমার কুচিয়ে কুচিয়ে কাটতে হবে। যতটা পারবেন ছোট করে কেটে নেবেন, তাহলে ভালো হবে। আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন, আমি ছুরিতে কাটছি। বন্ধুরা, আমি শাকটাকে কেটেছি। খুব কিন্তু মিহি না করলেও চলবে, কারণ এটা বাটা হবে। এই দেখুন, বেটে তারপর আমি করব রান্নাটা। এই যে এটা আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবারে আমি এটা বাটতে দিচ্ছি। বন্ধুরা, এই যে কচু পাতা আমি কেটেছিলাম, এই যে কেটে আমি ধুয়ে মিক্সির বাটিতে নিয়েছি। আর কি দেবো এর সঙ্গে? দেবো আমি এই যে এই কয়েকটা আমি রসুন দেব। এই দেখুন, এই কটা আমি রসুন দিচ্ছি। আর আমি দিলাম 3টে লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দেবেন, যে যেরকম পছন্দ করেন। আমি এইটা দিলাম। আর এইবারে দিয়ে দেবো একটুখানি কালো জিরে। এই যে দেখুন বন্ধুরা, কালো জিরে একটুখানি দেব। আর তার সাথে দেব একটা শুকনো লঙ্কা। এবার এটা আমি পেস্ট করব। তার আগে আর একটু আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ। এর মধ্যে দিলাম আমি এইটুকু সামান্য লবণ, কারণ বাটার সময় খুব বেশি লবণ আমি দেবো না, বাটার পর আরেকবার লবণ দিতে হবে, ঠিক আছে? এরপর এটা আমি বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কচু পাতা যে কেটেছিলাম সেটাকে এখন আমি বেটে নিয়ে এসেছি। তাহলে বাটার সময় এই কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি। আর এই যে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে আমি দেবো সামান্য একটু সরষের তেল। দেখুন, একটুখানি সরষের তেল দিয়েছি। এইবার আমি এই কচু পাতা বাটাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর যখনই ভাজা ভাজা হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। দেখুন, তেল গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা ভাজা করছি। এটা ভাজা ভাজা করার সময় আমি তখন অল্প লবণ দিয়েছিলাম, আর এখন আর অল্প একটু লবণ দেবেন। এই দেখুন, আপনারা আন্দাজ মতো লবণ দেবেন। যে যেরকম লবণ খান সেরকমভাবে লবণ দেবেন। এবারে এই যে এটা ভাজতে ভাজতে একদম যখন শুকনো হয়ে যাবে, এই জল জল ভাবটা থাকবে না। এই দেখুন, পাতলা পাতলা ভাব এটা থাকবে না, তখনই কচু শাক তৈরি। বন্ধুরা, আমার এই কচু শাকটা ভাজা হয়ে গেছে। এই দেখুন কতটুকু জিনিস হয়েছে, আর এখন একদম জল নেই। এই দেখুন, একদম শুকনো হয়ে গেছে, একদম তৈরি। দেখুন বন্ধুরা, আমার কচু শাকের যে পাতা বাটা করলাম এখন একেবারেই তৈরি। এবারে শুধু খেলেই হচ্ছে। এইবার আপনারা গরম ভাতে মেখে খান। কেমন লাগলো কমেন্টে জানাবেন।